নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মীন। মীন রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য নিয়ে আমরা এর আগে বহুবার আলোচনা করেছি, বহু রকমভাবে চর্চা করার চেষ্টা করেছি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকের কিছু স্ট্রং পয়েন্ট থাকে, যেটাকে আমরা বলতে পারি ইতিবাচক বৈশিষ্ট্য। আবার প্রত্যেকের মধ্যেই আপনি জানেন হয়তো কিছু নেতিবাচক বৈশিষ্ট্য বলি থাকে। মানে কিছু ভালো গুণ, কিছু খারাপ গুণ নিয়ে মানুষ তৈরি হয়। মিনের মধ্যেও কিছু গুণ আছে যেগুলো আমি তো বলবো মিনের দোষ বা ত্রুটি। সেই দোষ ত্রুটিকে সংশোধন করানোর উদ্দেশ্যে আজকের ভিডিওটা, যাতে আপনি পুনরায় পুনরায় কেন বললাম, কারণ আগেও আমরা দোষ ত্রুটি নিয়ে আলোচনা করেছি, বিস্তর আলোচনা করেছি। পুনরায় কেন দোষ ত্রুটির আলোচনা করছি, যাতে আপনি রিয়েলাইজ করতে পারেন ইউ আর দ্য রিজন, যে কারণে এই ভিডিওটা। দেখুন, মিনের বৃহস্পতি প্রভাবিত রাশি, আর খুব কম শুনবেন। দেখুন, এটা হয় না যে প্রত্যেক রাশির সবাই ভালো। মিন পজিটিভ রাশি, খুব কম শুনবেন যে মিন রাশির জাতক জাতিকারা যারা অন্যায় করেছে, কাউকে ঠকিয়েছে, কাউকে চিট করেছে, খুব কম শুনবেন। আমি কিন্তু জিরো বলছি না, কম বলছি। মিনের প্রকৃতিগতভাবে বৃহস্পতি প্রভাবিত দ্বারা, তার মানে ত্যাগের মেন্টালিটি অসম্ভব বেশি। রিলেশনশিপে আছে, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড চিট করলো, তাকে ত্যাগ করে দিলাম, তার সুখের জন্য তাকে ত্যাগ করলাম, এই মেন্টালিটি রাখতে পারে মিন। সো দ্যাটস ভেরি গ্রেট মেন্টালিটি বাই পাইসেস। মিন রাশির কোয়ালিটিগুলির মধ্যে দেখুন, প্রথমে আমি বলবো যে তাদের ত্যাগের মেন্টালিটি তাদের একটা ভুল। অনেক সময় নিজের প্রাপ্য জিনিসটাকে, নিজের জিনিসটাকে তারা অনায়াসে হাসতে হাসতে ছেড়ে দেয়। না, এটাকে আমি পজিটিভ গুণ মনে করি না। যেটা আমার প্রাপ্য সেটা আমি নেব, যেটা আমার নয় সেদিকে আমি তাকাবো না, এই মেন্টালিটিটা রাখা উচিত। এটা অনেক সময় তুলার মধ্যে আমরা দেখি, মেষ সিংহের মধ্যেও থাকে, বা অন্যান্য রাশির মধ্যেও থাকে। তো মিন অনেক সময় ত্যাগ করে দেয়, যে ঠিক আছে চলো ভালো থেকো, এটা করা যাবে না। হ্যাঁ, অবশ্যই যেটা টক্সিক রিলেশনশিপ সেখানে তো আমরা ছেড়েই দেবো, বাট যেটা আপনার ন্যায্য প্রাপ্য, আপনার একটা সম্পত্তির থেকে আপনি ভাগিদার, আপনি পাবেন, কিন্তু আপনি না ঠিক আছে বাকিদের দিয়ে দিলাম, এই মেন্টালিটিটা রিডিউস করতে হবে। কারণ এই মেন্টালিটি রাখতে গিয়ে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে মিন, অনেক কিছু হারিয়ে ফেলে মিন, বহু কিছু হারিয়ে ফেলে। আমি লাইফে বহুবার দেখেছি মিন রাশি জাতক জাতিকারা এই ধরনের বিষয়বস্তু তারা হারিয়ে ফেলে। হারিয়ে ফেলার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। দেখুন, মিনের মধ্যে একটু কল্পনা প্রবণ মেন্টালিটি থাকে। অনেকেই বলবেন দাদা না থাকে না, বাট থাকে। অনেক সময় বেশি ভেবে ফেলেন, একটু কোথাও যেন গিয়ে যেটা হবে না সেটাও ভেবে ফেলছেন, এমন কিছু কল্পনা করে ফেলছেন যে না আমাকে হয়তো ভালোবাসে, মানে ভেবে নেয় আগে থেকে। হয়তো তার চরম শত্রু তাকেও ভেবে নিচ্ছে যে না আমার বন্ধু। তাহলে এই কল্পনা প্রবণ মেন্টালিটিটাকে কি করতে হবে বলুন তো, রিডিউস করতে হবে। তাহলে যত তাড়াতাড়ি আপনি আপনার কল্পনা প্রবণ মানসিকতাকে রিডিউস করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার নিজেকে উপলব্ধি করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি বাস্তবে ফিরে আসতে পারবেন। ভালোবাসার ক্ষেত্রে তো অনেক বেশি কল্পনা প্রবণ হয়ে যায়, সবাইকে বিশ্বাস করে, চরম বিশ্বাস করে মিন। আমি বারবারই বলি, মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশ্বাস করার যে মেন্টালিটি, সেটা অনেকটা বেশি হিউজ, অনেক বেশি বিশ্বাস করে তারা, আর বিশ্বাসও করে আর ঠকে, দুটোই ভাইস ভার্সা তাদের সাথে হতে থাকে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় নিজেকে অনুপস্থিত করে দেয়, নিজেকে সরিয়ে নেয়। সরিয়ে নেওয়ার মেন্টালিটি সাময়িক জন্য ভালো, লং টাইমের জন্য ভালো নয়। আর কতবার সরিয়ে নেবেন? আমি রেবতীর ক্ষেত্রে দেখেছি, তারা দিতে দিতে নিজের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাও দিতে থাকছে। আমার কাছে আগে একদিন, আমি একটা চেম্বারে একজন ভদ্রমহিলা তার সন্তানকে নিয়ে সম্ভবত এসেছিলেন। তো কথায় কথায় বলছেন স্যার আমারও সাড়ে সাথী চলছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কি রাশি আপনার? বলছেন মিন। আমি বলছি, তো বলছেন মিন। তো আমি জিজ্ঞাসা করলাম আপনার গণ কি আছে? তো উনি বললেন স্যার দেবগণ। তো রেবতী তো দেবগণ। তো বললাম রেবতী নক্ষত্র? তো উনি বলছেন হ্যাঁ।
তো তো একটা কথা হচ্ছে, তো আমি দু একটা কথা তাকে বলছি, দেখুন ছলছল করছে চোখটা। তো ভেরি সিগনিফিক্যান্ট, এবং শেষে বলছে যে, "স্যার আমার সত্যিই দেওয়ালে পিঠ থেকে গেছে।" তো মিন দিতে, দিতে না একটা টাইমে গিয়ে তার এই পরিস্থিতিটাই তৈরি হয়। বাট এটা তো সহজ পরিস্থিতি নয়। এটা তো ঈপ্সিত পরিস্থিতি নয়। এই পরিস্থিতিকে তো আমরা এক্সপেক্ট করি না। তাহলে মিনের দেওয়াটাকে কমাতে হবে, তাই না? নিজেকে নির্যাস করে অপরকে পুষ্টি দেওয়ার কোনো দরকার নেই। একটু বাস্তববাদী হতে হবে আপনাকে। এবং মিন এই ছোটখাটো বিষয় নিয়ে মাঝে মাঝে বিক্ষিপ্ত মস্তিষ্ক চলে আসে। বিক্ষিপ্ত মস্তিষ্ক মানে কি আমি পাগল বলছি? একদমই না। বিক্ষিপ্ত ভাবনা বলছি। আজকে এটা ভাবছে, কালকে সেটা ভাবছে, পরশু আরেকটা ভাবছে, তরশু আরেকটা ভাবছে। এরকম বিক্ষিপ্ত ভাবনা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসার প্রবণতাটা অনেকটা বেশি মাত্রায় থাকে। বিক্ষিপ্ত ভাবনা নিয়ে তারা অনেক সময় স্ট্রেসের মধ্যে পড়তে পারে। সেই স্ট্রেস থেকে বেরিয়ে আসার প্রবণতাটা আমরা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাই। সো সেই জায়গাটি থেকে যতটা পজিটিভ ভাইবস পাওয়া যায়, যতটা পজিটিভিটি অ্যাচিভ করা যায় আমাদের করতে হবে। বিক্ষিপ্ত ভাবনাটাকে রিডিউস করতে হবে। সবসময় মেডিটেশনে থাকতে বলে আমি মিনকে, ভালো মানুষ আপনি এমনিতেও পছন্দ করেন, পবিত্র জীবনযাপন করতে মিন পছন্দ করে। তো যে মানুষগুলো পবিত্র, যে মানুষগুলো স্পিরিচুয়াল, যে মানুষগুলো প্রকৃত অর্থে ভক্তির লাইনে আছে, আর যে প্রকৃত অর্থে ভক্তির লাইনে থাকে না, সে কখনো অপবিত্র হতে পারে না। পৃথিবীর কেউই অপবিত্র নয়। কোনো একটা পরিস্থিতিতে হয়তো কিছু একটা কেউ ভুল করেছে, তার বাইরে কিচ্ছু না। আমি তো অনেকের সাথে কথা বলার সৌভাগ্য পাই, প্রত্যেকের মধ্যেই না খুব পবিত্র একটা মেন্টালিটি থাকে। এবার পরিবেশ পরিস্থিতি তাকে কোনো একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, সে কি করবে বলুন তো? মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে এই বিক্ষিপ্ত চিন্তাধারাটাকে সঠিক একটা মার্গে নিয়ে আসতে হবে। মীন রাশি কিন্তু নিষ্পাপ, বাট অতিরিক্ত নিষ্পাপ। অতিরিক্ত নিষ্পাপ বলেই সমস্যা। নিষ্পাপ হওয়া তো অবশ্যই ভালো, অতিরিক্ত নিষ্পাপ হওয়া সমস্যা। এবং ছেড়ে দেওয়ার মেন্টালিটি, পালিয়ে গেলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে চলো, দরকার নেই, এই মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে। বিশ্বাসটাকে বন্ধ করতে হবে। অপাত্রে দানটাকে বন্ধ করতে হবে। দিচ্ছি দিচ্ছি দিয়ে যাচ্ছি, চেঞ্জ হলে কি হবে, এই ভাবনা চিন্তাটাই তো খারাপ। এই ভাবনা চিন্তাটাই তো রাখা যাবে না। কে কি ভাবলো আর কে কি বললো, এটা নিয়ে কিন্তু জীবন চলবে না। নিজের একটা আলাদা মেজাজ, নিজের একটা আলাদা অ্যাটিটিউড, এগুলো রাখতে হবে মিনকে। অবাস্তব ভাবনা চিন্তা থেকে যত বেরিয়ে আসতে পারবেন, ততটাই গ্রোথ হবে আপনার। অস্পষ্ট জায়গা থেকে যতটা ক্লারিটি রাখতে পারবেন নিজের মধ্যে, যত বেশি স্পষ্ট হতে পারবেন, যত বেশি ক্লারিটি নিজের মধ্যে তৈরি করতে পারবেন, ইউ উইল অ্যাচিভ এ লট। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি প্রচুর কিছু অ্যাচিভ করতে পারবেন, আপনি প্রচুর কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন। তো সেই জায়গাটিকে তৈরি করার সুযোগটা তো দিতে হবে রে বাবা। সেই জায়গাটিকে যদি তৈরি করার সুযোগ না দিই, তাহলে কি করে হবে? হবে না। হ্যাঁ, যত্নশীলতা মিনের মধ্যে থাকে, মাঝে মাঝে অযত্নে নিজের স্বপ্নগুলোকে বড় করে। কিন্তু স্বপ্নকে অযত্নে বড় করলে স্বপ্ন তো বড় হবে না। হবে কি? হবে না। তাহলে অযত্নে স্বপ্নকে বড় করা যাবেও না। বোঝাতে পারছি আমি? মানে অযত্নে স্বপ্ন বড় করা যাবে না, এটা কিন্তু বুঝতে হবে। এবং আমি বলে রাখি, দেখুন, আত্মকরুণা প্রবণ, অত্যন্ত এমপ্যাথেটিক। শত্রু বিপদে পড়েছে, গিয়ে কাঁদবে। মিনের এই কোয়ালিটিটা আছে। আবার মাকে অসম্ভব ভালোবাসে, বাবাকেও অসম্ভব ভালোবাসে। মিনের মধ্যে গুরুজনদের প্রতি যে ভালোবাসাটা, সেটা অকৃত্রিম, প্রচুর ভালোবাসে। এবং নিজেকে নিঃশেষ করে ভালোবাসতে জানে মিন। তাই পার্টনার হিসেবে মিনকে পাওয়াটা অনেকটা লাকের, ভাগ্যের, যদি রিয়েলাইজ করা যায়। এবার মিনকে পেলেন পার্টনার হিসেবে, রিয়েলাইজ করতে পারলেন না, তাহলে তো বুঝতেই পারবেন না যে আপনি ভাগ্যবান না ভাগ্যবতী, না কোনোটাই নয়। হ্যাঁ, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দোষ ভুলগুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম। যদি অতিরিক্ত বলে ফেলি, প্লিজ, হয়তো দুই একটি কথা একটু কঠোরভাবে বলেছি, কিছু প্লিজ মনে করবেন না তার জন্য। তবে এটুকু বলি, কিছু কিছু ক্ষেত্রে নিজের কোয়ালিটিকে আরো বেশি রিয়েলাইজ করে নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে সুন্দর করে পথ চলুন। মেনি থিংস আর ওয়েটিং ফর ইউ। অনেক কিছু অপেক্ষা করে রয়েছে, শুধু লাইন অফ অ্যাকশনটাকে ঠিক করুন, প্ল্যান অফ অ্যাকশনটাকে ঠিক করুন। অ্যান্ড আমি অ্যাসিওর করছি, আই অ্যাম গোয়িং টু অ্যাসিওর দ্যাট
যত বেশি লাইন অফ অ্যাকশনকে ঠিক রাখতে পারবেন, ততটাই বেটারমেন্ট আপনার লাইফে আসবে। ওয়েল, অনেক ভালো থাকুন আপনারা। অনেকটাই আলোচনা করলাম। সুস্থ থাকুন। পরবর্তী কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে আপনার সাথে। জয় শ্রী গণেশ।